সরকার কোটার পক্ষ নিয়ে দেশকে মেধাশূন্য করে দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, কোটা নিয়ে ছাত্রদের আন্দোলন যৌক্তিক। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণকে বোকা বানিয়ে তামাশা করছে বর্তমান সরকার। আরো জানাচ্ছেন সাদমান সাকিব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভারতের সাথে আওয়ামী লীগের করা দেশ বিরোধী চুক্তি ও বাংলাদেশের সার্বভৌমত্বে হুমকি শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করে বলেন, দেশে সার্বভৌমত্ব নষ্ট করছে আওয়ামী লীগ। খুন, গুম, নারী নির্যাতন এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে তারা। প্রধানমন্ত্রী নিজেকে খুব চালাক মনে করেন, জনগণকে বেকুব মনে করেন। প্রধানমন্ত্রীর জনগণের উপরে খুবই বিক্ষোভ আছে, উনি জনগণের উপরে প্রতিশোধ দিতে চান। উনি যেভাবেই হোক যখন প্রধানমন্ত্রী আছেন তখন দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নতি, প্রগতি, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অখণ্ডতা সবকিছু রক্ষার দায়িত্ব তার। ভারতকে বাংলাদেশ ট্রানজিট নয় করিডোর দিয়েছে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় প্রধানমন্ত্রীকে ভারতের মন্ত্রী হওয়ার পরামর্শ দেন তিনি। কোটা বিরোধী আন্দোলনেও একাত্মতা প্রকাশ করেন গয়েশ্বর। আমি ওখানে একটি কথাই বলবো যে তাদের দাবি যৌক্তিক। ইন ফিউচার দেশটা মেধাশূন্য হয়ে যাবে। যে ভারত থেকে ভারত যাবে বাংলাদেশের করবে, এটা ট্রানজিট না, এটার নাম হলো করিডোর। এত ছোট দেশের প্রধানমন্ত্রী না দেখা ভারতে গেলে দলমত নির্বিশেষে সকল দলই হাসিনাকে ভোট দেবে। সেখানে মুজির জায়গাটা তখন একটু আগে বড় দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে অ্যাডভাইস করা দরকার। সরকারের পতন ঘটাতে সকলকে আন্দোলনে নামার আহ্বান জানান বক্তারা। অনতিবিলম্বে আলাপ আলোচনা করে তাদের দাবিটাকে আজকে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া দরকার। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।